কলিজা ঠান্ডা করা কুল একটা ফালুদা হলো এই গরমের মধ্যে প্রশান্তি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি ঠিক বললাম তো? প্রচণ্ড গরমে যদি এরকম মজাদার একটা ফালুদা খাওয়া হয় তাহলে সত্যি হৃদয় শীতল হয়ে যায়। তো এরকম ফালুদা বানানোর জন্য প্রথমে আমি একটি জেলি কেটে নিচ্ছি। জেলিটা বানানোর জন্য আমি ব্যবহার করেছি আগার আগার পাউডার। আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, তার সাথে দিয়েছি 4 চামচ পরিমাণ চিনি এবং তারপর দিয়েছি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। তবে 4 চামচ পরিমাণ চিনি দিয়েছি কারণ আমি খুব বেশি মিষ্টি করব না জেলিটা। আপনারা যদি একটু বেশি মিষ্টি করতে চান তাহলে জেলিটাতে আরেকটু চিনি ব্যবহার করতে পারেন। এবং যেহেতু আগার আগার পাউডার ব্যবহার করা হয়েছে, এটা খুব তাড়াতাড়ি জেলিতে পরিণত হয়। আমি এটা একটা প্লেটে সেট করতে দিয়েছিলাম আর এখন সেটাই কেটে নিচ্ছি। একটা পাত্রে প্রথমে কিছুটা বরফ দিয়ে দিচ্ছি, কেননা ফালুদা একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে আর গরমে যদি শান্তি পাওয়া যায় সেই জন্যই ফালুদা খাওয়া। তো প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কয়েক টুকরা বরফ এবং তারপর একটু দিয়ে দিব ভিজিয়ে রাখা চিয়া সিড আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা ফালুদার জন্য অ্যাড করে দিলাম। এরপর অ্যাড করব সাগু আমি ভালোভাবে রান্না করে ঠান্ডা করে নিয়েছি এবং তারপর এখন এটা এই ডেজার্টে অ্যাড করব। সাগু অ্যাড করার পরে আমরা একটা দুধ ও চিনির মিক্সচার বানিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করব। আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছিলাম এবং তার সাথে দিয়েছিলাম 1.5 কাপ পরিমাণ পানি এবং 1/4 কাপ পরিমাণ চিনি এবং সেটা খুব ভালো করে জাল দিয়ে একটা ঘন দুধের মিশ্রণ তৈরি করেছি। এখন সেই সিরাপটাই অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এই খিরসাটা আরেকটু ঘন করতে পারেন, কিন্তু আমি এটা ইচ্ছা করেই এত বেশি ঘন করিনি, কিছুটা লিকুইড রেখেছি কেননা আমার এভাবে খেতেই ভালো লাগে। এরপরে অ্যাড করে দিব বানিয়ে রাখা জেলো। আর জেলোটা দেখেন আমি অরেঞ্জ কালার তৈরি করেছি। আপনারা যদি চান অন্যান্য যে কোনো কালারের তৈরি করতে পারেন বা সাদাও রাখতে পারেন। আমার কাছে অরেঞ্জ কালারটা বেশ ভালো লাগে, তাই আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি। বেশ খানিকটা জেলো অ্যাড করার পরেই আমি এর সাথে অ্যাড করে দিব কিছু লম্বা নুডলস আমি সেদ্ধ করে রেখেছিলাম এবং সেটাই এখন অ্যাড করে দিচ্ছি। তারপরে আবার দিয়ে দিচ্ছি জেলো এবং এরপরে অ্যাড করে দিব আইসক্রিম। আমি এখানে ম্যাঙ্গো আইসক্রিম এবং ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করেছি এবং তারপরে গার্নিশ করেছি কিছু বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে। এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য, অন্য কিছুই নয়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে আমার কাছে এই আইসক্রিম ফালুদাতে যখন মুখে কিশমিশ পড়ে তখন বেশ ভালো লাগে। আমি এজন্যই যে কোনো ফালুদা তৈরির সময় অন্য যদি ফল দিয়েও তৈরি করি তারপরেও আমি কিশমিশটা অ্যাড করি। এরপরে ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিচ্ছি একটু জেলি সিরাপ এবং তারপরেই কিন্তু এটা সার্ভ করার জন্য একদম তৈরি। তো আজকের এই ঠান্ডা ঠান্ডা ফালুদাটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বাড়ির সবাই তো এই আইসক্রিম ফালুদাটা খুব পছন্দ করেছে। প্রচণ্ড গরমে লাঞ্চ অথবা ডিনারের পরে এরকম একটা মজাদার কুল আইসক্রিম ফালুদা হলে সত্যিই আর কিছু চাওয়ার থাকে না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।